তো আমি হচ্ছে এখান থেকে ড্রাইভে চলে যাচ্ছি। এইখান থেকে আমি এই যে মেনুতে চলে যাব, গুগলের যে মেনুটা আছে অ্যাপ মেনু, এখানে যাওয়ার পরে এই যে আমার কি করতে হবে, ড্রাইভটা ওপেন করে নিতে হবে। ড্রাইভটা ধরেন আমি এই ড্রাইভটা ওপেন করলাম, এই যে ড্রাইভে আমার ধরেন কোনো কিছুই নাই। এই ড্রাইভটা আমার টোটাল নতুন একটা ড্রাইভ। এখানে দেখেন টোটাল 15 জিবি ফাঁকা আছে। হ্যাঁ, আমার এখানে টোটাল 15 জিবি ফাঁকা আছে। আমি এখন এই যে এই স্পেসটা আমি আমার অন্য যে জিমেইল আছে, যেমন এই যে এইখানে দেখেন, এখানে এই যে আরেকটা জিমেইল আছে আলফিয়া বিহা, এই জিমেইল দিয়ে আমি এই জিমেইলের স্পেসটা কন্ট্রোল করব, বা এই জিমেইলের স্পেসটা আমি এই জিমেইল দিয়ে ব্যবহার করব। সেই জিনিসটা কিভাবে করব? তো এরকম যদি আপনি চান, আপনি আপনার একটা জিমেইল থেকে আপনার হচ্ছে ৫টা ৬টা বা ১০টা পর্যন্ত জিমেইল থেকে জিমেইলের ডাটা আপনি একটা জিমেইল থেকে ব্যবহার করতে পারবেন। তো এজন্য হচ্ছে আমাকে এখানে একটা আ নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে হবে। তো ফোল্ডারটা ক্রিয়েট করি। আপনার এই জিমেইলের নাম কি? এখন যেটাতে আছি, সানজিদা না? এটা জাস্ট আমার বোঝার সাথে যখন আমি ধরেন ৪টা ৫টা জিমেইলের টাইপ ব্যবহার করবো একটা জায়গা থেকে, তখন যেন আমি বুঝতে পারি যে আমি কোন জিমেইলের স্টোরেজটা ইউজ করতেছি। এইজন্য এখানে ওই জিমেইলের নাম দিয়েই, হ্যাঁ, মানে এই জিমেইলের নামটা আমার এখানে দিয়ে দিতে হবে। মানে এখন যেখানে আমি করতেছি, ফোল্ডার ক্রিয়েট করতেছি, যেই ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করতেছি, এই ড্রাইভের যে জিমেইলটা আছে এটার নাম দিয়ে আমি ফোল্ডারটা ক্রিয়েট করব। বুঝতে পারছেন? তাহলে আপনার এই জিমেইলের নাম হচ্ছে সানজিদা না? সানজিদা, ওকে, সানজিদাই থাক শুধু, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি ক্রিয়েট করে দিলাম। এর নাম দিয়ে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হওয়ার পরে আমার এখন যে কাজটা আছে, জাস্ট এটাকে আমি এইখান থেকে শেয়ার করে দিব। আমি হচ্ছে আমার এই যে এই ড্রাইভটা আমি কোন ব্রাউজারে বা সরি মানে কোন অ্যাকাউন্ট থেকে ম্যানেজ করব? আলফি আবিহা 310@gmail.com, এই অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে বর্তমানে যে সানজিদা যে জিমেইলটাতে আছি, এখানে কি সানজিদা 835 এই যে জিমেইলের যে স্টোরেজটা, এই স্টোরেজটা আমি ব্যবহার করব কোনটা দিয়া? আলফি আবিহা দিয়া। তাহলে আমি এই যে এইখানে আমার সানজিদার যে ফোল্ডারের অ্যাক্সেসটা আমাকে আলফি আবিহাকে দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে আলফি আবিহাকে এই অ্যাক্সেসটা দিয়ে দেই। আমি এই যে অ্যাক্সেসটা দিয়ে দিলাম, হ্যাঁ? এই যে আমার ফোল্ডারটা, এইখানে এই যে আমার যে ড্রাইভটা, এই ড্রাইভে আমার শুধু এই ফোল্ডার ছাড়া আর কোনো ফোল্ডার রাখার দরকার নাই। বা এই যে একটা ক্লাসরুমের ফোল্ডার আছে, এটা আছে থাক। এটা খুব বেশি জায়গা খায় নাই। এটা আছে থাক। তারপর আপনি যদি চান, আপনি এই ক্লাসরুমের ফোল্ডারটাকেও আপনি এটার ভিতরে ঢুকাই দিয়ে দিতে পারেন। ঢুকাই দিলে কি হবে? তাহলে আপনার আর এই ক্লাসরুমের যে রিসোর্স আছে, এটা দেখার জন্য আপনাকে আর এই জিমেইলের এই ড্রাইভে আসতে হবে না। আপনি সরাসরি যে শেয়ার করে দিলেন, ওইখান থেকেই আপনি আপনার এই ক্লাসরুমের যে রিসোর্স আছে, এটাও পেয়ে যাবেন একসাথে। হ্যাঁ, ধরেন আমি এই যে সানজিদা ফোল্ডারে ঢুকাই দিলাম। আমার এইখানে কাজ শেষ হয়ে গেছে। এখন আমি হচ্ছে আমার ওই যে ওই আলফিয়া বিহাতে লগইন করব। ধরেন আমি আলফিয়া বিহাতে চলে আসলাম। পাসওয়ার্ডটা একটু দিয়ে যান। এই যে আলফিয়া বিহার যে আছে, ড্রাইভটা আছে, এইখানে চলে যাব। এই ড্রাইভে চলে যাওয়ার পরে এই যে এখানে দেখেন, এখানে চলে আসছে। ওকে, এই দেখেন এই যে বিজনেস কার্ডটা চলে আসছে। হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে আপলোড করবেন। এখানে যা আপলোড করবেন, এই আপলোড গুলো হবে আপনার কোথায়? সানজিদাতে। বুঝতে পারছেন? এই আপলোড গুলো হবে সানজিদাতে, কিন্তু আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন এইখান থেকে। এইখান থেকে সবকিছুই করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন। এখান থেকে আপলোড করতে পারতেছেন, ডাউনলোড করতে পারতেছেন, বা ডিলিট করতে পারতেছেন, যা ইচ্ছা তাই করতে পারতেছেন। হ্যাঁ, আলফিয়া বিয়াতে ঢুকলে তো এগুলো পাবেনই। না, না, এটা এটা হচ্ছে এই আলফিয়া বিহার। আলফিয়া বিহার এটুক ব্লক ছিল। আলফিয়া বিহার কিছু ফাইল আছে। কিন্তু ফাঁকা ছিল সানজিদারটা। বুঝতে পারছেন? তো এভাবে হচ্ছে আপনারা ড্রাইভ ব্যবহার করতে পারবেন তো নাকি?